ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভার্বের সম্পর্কে কনসেপশন রাখা প্রত্যেকটা স্টুডেন্ট যারা কম্পিটিটিভ এক্সামিনেশনে অ্যাসপিরেন্ট প্লাস যারা বেস লেভেল থেকে পড়াশোনা শিখছে এবং ভবিষ্যতে ইংরেজিটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে তারা দেখতে চায়, তাদের জন্য কিন্তু কনসেপশন খুব ক্লিয়ার করা দরকার এবং ভার্বের কনসেপশন অবশ্যই ক্লিয়ার করতে হবে। আমরা জানি ভার্ব মূলত দুই রকমের হয়। একটা ফাইনিট ভার্ব, যাকে বাংলায় বলি আমরা সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ভার্বের মাধ্যমে কোনো কাজ সমাপ্ত হওয়া বোঝায়। আর আরেকটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, যে ভার্বের মাধ্যমে কোনো কাজ বা ক্রিয়া সমাপ্ত হওয়া বোঝায় না। আজকে আমরা নন ফাইনিট ভার্বের একটা অংশ জিরান্ডে আলোচনা করব। প্রথমে বলি নন ফাইনিট ভার্বের তিনটে পার্ট আছে, একটা জিরান্ড, একটা পার্টিসিপল এবং আরেকটা হচ্ছে ইনফিনিটিভ। এই তিনটে মূলত ইনফিনিটিভ কোনটা, টু লাগাতে হবে প্লাস ভার্বের V1 ফর্ম, বেস ফর্ম। পার্টিসিপল নিয়ে আমরা অন্য একটা এপিসোডে আলোচনা করব, জিরান্ড নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে জিরান্ড। এবার জিরান্ড নিয়ে আলোচনার আগে আমি প্রত্যেককেই বলবো, তোমরা যখন নোটবুকে যদি টোকো, এটা টুকে নাও তাহলে খুব ভালো হবে, স্কিপ করবে না, তাহলে শিখতে পারবে না। জিরান্ড চেনার বুদ্ধি কি বা জিরান্ডটা কাকে বলে। দেখো এখানে প্রথমে লিখে রাখা হয়েছে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি লাগিয়ে যখন সেটা নাউনের মতো কাজ করবে। এবার এই জায়গাটা একটু কনসেপশন ক্লিয়ার করো। নাউনের মতো কাজ করবে, নাউন কখন হয়? একটা সেন্টেন্সে নাউন তখনই হয় যখন সেটা সাবজেক্ট হয় অথবা অবজেক্ট হয়। কেবলমাত্র সাবজেক্ট এবং অবজেক্টই নাউন হতে পারবে, আর কেউ নাউন হতে পারবে না। তাহলে নাউন হতে গেলে যখন ভার্বের সঙ্গে আইএনজি আমি যুক্ত করব, তখন সেটাকে অবশ্যই সাবজেক্ট অথবা অবজেক্ট হতে হবে। এবার এদের পজিশন কোথায় তোমরা জানো, যে সাবজেক্ট সেন্টেন্সের আগে বসে, তারপরে ভার্ব বসে, তারপরে অবজেক্ট বসে। অর্থাৎ এই জায়গাটায় এবং এই জায়গাটায় যদি এরকম ভার্ব প্লাস আইএনজি ব্যবহৃত হয়, তাহলে আমরা সেটা বলবো হচ্ছে জিরান্ড। এবার আমরা চারটে উদাহরণ নিয়ে নিয়েছি এখানে। এবার চারটে উদাহরণটাকে আমরা সলভ করবো, করার সঙ্গে আমরা জিরান্ডের কনসেপশনটা ক্লিয়ার করে নেব। দেখো এখানে ইজ আছে, ভার্ব, ভার্বের আগেই বসছে এই জিনিসটা ওয়াকিং। তাহলে ওয়াকিং কোথা থেকে আসছে? ওয়াক প্লাস আইএনজি, অঙ্কের মতো সূত্র। দেখো সেন্টেন্সে সবার আগে বসেছে সাবজেক্ট, বসেছে সাবজেক্ট হিসাবে বসেছে ভার্বের আগে, অতএব এটা জিরান্ড। এবার দেখো শি লাইকস ডান্সিং, শি লাইকস এটা ভার্ব, এটা সাবজেক্ট। শি লাইকস সে পছন্দ করে। কি পছন্দ করে? আমরা জানি ভার্বকে যদি তুমি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করো, তাহলে কি পাবে? অবজেক্ট পাবে। তাহলে দেখো কি পছন্দ করো? ডান্সিং, তাহলে এটা অবজেক্ট হয়ে যাচ্ছে, তাহলে এটাও জিরান্ড। এবার এখানটায় দেখো ইজ ভার্ব, ইজ মাই হবি। এবার দেখো সাবজেক্টের ঘরে বসেছে জিরান্ড, এই রিডিংটা, তাহলে এটা নাউনের কাজ করছে, কারণ নাউন না হলে সে সাবজেক্ট হবে না, তাহলে নাউন, এটা জিরান্ড। আই স হিম রিডিং। এবার তোমরা বলো তো এটা কি হবে, কমেন্টটা অবশ্যই জানাও। আমি টিপস বলে দিচ্ছি। স মানে ভার্ব, আমি তাকে দেখলাম, কে দেখলো? আমি, তাহলে আমি সাবজেক্ট। কাকে দেখলাম, এই যে কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, তাহলে এটা অবজেক্ট। তাহলে এটা কি, এটা তোমরা অবশ্যই জানাও। এটা কিন্তু অবজেক্টও হলো না, এটা সাবজেক্টও হলো না, তাহলে কি এটা জিরান্ড হবে? কমেন্টে এই প্রশ্নটার উত্তর অবশ্যই জানাও। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, তোমরা স্ক্রিনে থাকা নাম্বার, যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে যোগাযোগ করো, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর হ্যাঁ, এই জিনিসগুলো কনসেপ্ট বিল্ডিং এর জন্য তো অবশ্যই দরকার, এবং কম্পিটিটিভ এক্সামিনেশন এবং প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট যদি হয়, তার জন্য প্রিপারেশন হিসাবে এই জিনিসগুলো খুব কার্যকরী হতে পারে। ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক দিও আমাকে।